আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। দেখাও যে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি W ইকুয়াল হাফ CV স্কয়ার। তো এইটা দেখাতে হলে আমাদেরকে প্রথমেই একটা ক্যাপাসিটর ধরে নিতে হবে, যেই ক্যাপাসিটরের চার্জ হচ্ছে কিউ। তো আমরা এখানে একটা ক্যাপাসিটর সি নিয়েছি যার চার্জ হচ্ছে কিউ, এবং আমরা চার্জের যে সূত্র কিউ সমান সমান সি ইন্টু ভি, এটা আমরা জানি। তো এই সূত্রটা আমাদের কাজে লাগবে, এবং এখানে একটা ভোল্টেজ দিয়েছি, আমরা ভি পরিমাণ একটা ভোল্টেজ দিয়েছি। তাহলে প্রথমে আমরা লিখব যে ধরি সি ক্যাপাসিটরে তো যে কোনো মুহূর্তের বা যে কোনো সময়ের চার্জ হচ্ছে কিউ, এবং ভোল্টেজ সমান ভি ধরব। তাহলে এই কিউ পরিমাণ চার্জকে যদি আমরা ক্ষুদ্র একটা পরিবর্তন করি তাহলে একটা ক্ষুদ্র কাজ পাবো। অর্থাৎ এখানে আমরা লিখব যে কিউ চার্জকে ক্ষুদ্র পরিবর্তন করে ডিকিউ করতে কৃত ক্ষুদ্র কাজ। এখন ক্ষুদ্র কাজ বলতে আমরা কোনো কিছু ক্ষুদ্র কাজ করতে হলে আমরা ডিফারেন্সিয়েশন করি। তো আমরা কাজ সমান জানি বল গুণ সরণ। তো এখানে বল বলতে কিন্তু ভোল্টেজটা এখানে প্রেসার বা বল, আর সরণ বলতে যে আমরা কিউ থেকে ডিকিউতে এসেছি, তাহলে আমাদের সরণ কিন্তু ডিকিউ হবে। তাহলে এখানে ভি হবে আর ডিকিউ হচ্ছে আমাদের সরণ হবে। আর যেহেতু ক্ষুদ্র কাজ, এই কাজকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি, আর যদি ক্ষুদ্র কাজ হয় তাহলে আমরা ডি ডব্লিউ লিখি। তাহলে আমরা লিখব হচ্ছে ডি ডব্লিউ সমান সমান বল হচ্ছে ভি ইন্টু সরণ হচ্ছে ডি কিউ। এখন এই ডি ডব্লিউ সমান সমান আমরা লিখতে পারি ভি ইন্টু এই ডির সাথে কিউ আছে, তো কিউ সমান সমান আমরা জানি হচ্ছে সিভি। তাহলে এই সিভি বসিয়ে দিব। তাহলে আমরা ডি ডব্লিউ সমান লিখতে পারবো এই সিভিটাকে আগে লিখব আর এই ভিটাকে ডির পরে লিখব। তাহলে এই যে ডিভি পেলাম, এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্র হবে। এখন এটা তো আমরা কিউ চার্জকে ক্ষুদ্র পরিবর্তন করে ডিকিউ এ এনেছি। এখন আমাদের আসলে এই সঞ্চিত মোট যে চার্জ আছে, এই মোট চার্জের ধরে রাখতে বা এই শক্তিটাকে ধরে রাখতে একটা বৃহৎ কাজ করা লাগে। তো সেই কাজটা এখানে ক্ষুদ্র আছে, এই ক্ষুদ্র কাজটাকে বৃহৎ করতে হলে জাস্ট এই ডিফারেন্সিয়েশনের যে কাজ অর্থাৎ ক্ষুদ্র কাজ, এই কাজকে আমরা ইন্টিগ্রেশন করলেই কিন্তু কাজটা বৃহৎ আকারে পাবো। তো আমরা লিখতে পারবো যে অতএব সঞ্চিত শক্তি বা মোট কৃত কাজ, তাহলে এই ডি ডব্লিউ যেটা আছে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব ডব্লিউর সাপেক্ষে। তাহলে 0 থেকে ডব্লিউ হবে আমার লিমিট, এবং এই পাশে এখানে ইন্টিগ্রেশন অফ, যেহেতু ভির সাপেক্ষে করছি আমরা, 0 থেকে বি হবে লিমিট, আর সিভি ডিভি আমরা এখানে লিখব। এখন এখানে আমরা যেটা করব যে এই ডি ডব্লিউ কে রেখে দেব ঠিক এখানে 0 আর হচ্ছে ডব্লিউ লিমিট দিয়ে, আর এখানে এই সিটা হচ্ছে একটা ধ্রুবক। তো ধ্রুবককে আমরা ইন্টিগ্রেশন না করে ধ্রুবকটা ইন্টিগ্রেশনের বাইরে লিখব, আর এখানে 0 থেকে ভি ইন্টু ডিভি এটাকে রেখে দিলাম। তো এইখানে আমরা ভি ডিভি যে সূত্রটা আমাদের এখানে আছে, আর এখানে ডি ডব্লিউ, এর জন্য দুইটা সূত্র আমরা ইউজ করব ইন্টিগ্রেশনের বা সমাকলনের। এখানে ইন্টিগ্রেশন অফ ডি ডব্লিউ আছে, তো মূলত ইন্টিগ্রেশন অফ ডি এক্স সমান সমান এক্স।
তাহলে আমরা এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ dw সমান আমরা লিখতে পারি শুধুমাত্র এই জায়গায় যেহেতু আমাদের x আসে তাহলে এখানে আসবে w, আর এর যে লিমিট আছে আপার লিমিট আর লোয়ার লিমিট এটা আমরা বসিয়ে দিব সমান সমান এখানে c থাকবে, আর এইটাকে যদি ভাঙাই তো এখানে ইন্টিগ্রেশন অফ x এর পাওয়ার n dx, এটাকে যদি আমরা ভাঙাই উপরে পাবো x এর পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই নিচেই পাবো n প্লাস 1। তো এই অনুযায়ী যদি আমরা দেখি এই যে v dv, আর এখানে আমাদের v এর পাওয়ার আছে 1, তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা লিখি তাহলে v এর পাওয়ার n প্লাস 1 মানে হচ্ছে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 হবে, আর লিমিট 0 থেকে v এটা বসে যাবে। তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি এখানে v এর পাওয়ার হয় 1 প্লাস 1 মানে হচ্ছে v এর পাওয়ার 2 বা v স্কয়ার, আর নিচে হয় 1 প্লাস 1 মানে 2। আর এখানে যদি আমরা লিমিটটা বসিয়ে দিই তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আমরা জানি যে লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট হচ্ছে w মাইনাস লোয়ার লিমিট 0 সমান c, আর এখানে আমাদের v স্কয়ার ডিভাইডেড বাই 2 থাকে, লিমিটটা আমরা রেখে দিই, পরে আমরা লিমিটটা বসিয়ে দিব। এখন যদি ওইখানে আমরা লিমিট বসাই তাহলে এখানে w মাইনাস 0 সমান w পাবো, আর এখানে c পাবো, আর এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ এই v এর জায়গায় একবার আপার লিমিট বসবে, তো v এর জায়গায় v বসলে এখানে v স্কয়ার ডিভাইডেড বাই 2 থাকে মাইনাস লোয়ার লিমিট, v এর জায়গায় একবার 0 বসবে, তাহলে 0 এর স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে w সমান এখানে আমরা এটা তো 0 0 ভাগ 2 মানে 0, আর এটা v স্কয়ার ভাগ 2 থাকে প্লাসের, তো এই হাফটাকে আমরা যদি বাইরে নিয়ে আসি তাহলে 1/2, আর এই c এর সাথে v গুণ আছে তাহলে c v স্কয়ার, তাহলে আমরা পাবো w সমান হাফ c v স্কয়ার। আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি w ইকুয়াল হাফ c v স্কয়ার।